তো তোমাদেরও কি চুল এরকম আমার মতো শুকনো আর খড়খড়ে হয়ে যাচ্ছে? কিন্তু এই একটা জিনিস ব্যবহার করার পর আমার চুলটা এত সিল্কি এবং শাইনি হয়ে গেছে, যেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো আমি যা ব্যবহার করেছি তা হলো এই একটি মাত্র অ্যালোভেরার পাতা, আর কিছু না। তো আমি অ্যালোভেরার পাতাটাকে কয়েকটা টুকরো করে কেটে প্রথমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে এর হলুদ আঠাটা বেরিয়ে যায়। তো অনেকেই বলে যে অ্যালোভেরা স্যুট করে না, যে মুখে লাগালে চুলকায় বা মাথায় লাগালে চুলকায়। তার মেন কারণ হলো এই হলুদ আঠাটা। এটার কারণে অনেক সময় র্যাশ বা অ্যালার্জি দেখা যায়। তো এই হলুদ আঠাটা হলো এক কথায় অ্যালোভেরার বিষ। এটা বেরিয়ে গেলে আর কোনো প্রবলেম হয় না। তো যাদের এরকম অ্যালোভেরাতে প্রবলেম হতো তারা একবার এটা ট্রাই করে দেখো। তো প্রায় আধ ঘন্টার মতো আমি কেটে রেখে দিয়েছিলাম। এরপর অ্যালোভেরাটাকে ভালোভাবে আরেকবার ধুয়ে নিয়েছি। তারপর মাথার স্ক্যাল্পে আর চুলে ভালোভাবে এটাকে লাগিয়ে দেবো। অ্যালোভেরা তো চুলকে সিল্কি করে, তার পাশাপাশি আর কি করে জানো? অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা আমাদের চুলকে ড্যান্ড্রফের হাত থেকে অনেকখানি রক্ষা করে। তো এটা তোমরা যখনই শ্যাম্পু করবে তার 1 ঘন্টা আগে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে তোমাদের চুল এরকম সিল্কি ও শাইনি হয়ে উঠবে। তাছাড়া ড্যান্ড্রফের সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে। তো পুরো অ্যালোভেরার জেলটা আমি মাথায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।